এই জন্য আমার প্রিয় ভাইরা রে, বিশ্বনবী বললেন মা শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথার উপর প্রতিশ্রুতি দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হলেন আমার রব, এই পৃথিবীর রব কে, এই জমিনের রব কে, এই আসমানের রব কে, আপনার আমার রব কে। এই জন্যই তো বিশ্বনবী বললেন যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করবে আমার রব হলো একমাত্র আল্লাহ। বিশ্বনবী বলেন এটা হলো প্রথম প্রতিশ্রুতি। আর দ্বিতীয় নাম্বার প্রতিশ্রুতি হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন দ্বিতীয় নাম্বার প্রতিশ্রুতি হলো যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমাকে বিশ্বাস করবে যে আমি হলাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আমাদের রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলুন ঠিক কিনা? আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলুন ঠিক কিনা? এই দুইটা জিনিসের প্রতিশ্রুতি যারা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবানের মাধ্যমে জানিয়ে দেয় হারামাল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য অন্তরের মধ্যে জায়গা দেওয়া দরকার আছে কিনা প্রিয় ভাইরা? কাকে জায়গা দিব? আল্লাহ ও আল্লাহর রাসূলকে জায়গা দিব, কথা বলুন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী বলেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই তিনটা জিনিস কি আমাদের জানা দরকার আছে কিনা প্রিয় ভাইরা? আওয়াজ করে বলতে হবে জানা দরকার আছে কিনা? আল্লাহ নবী বিশ্বনবী বলেন মা কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম নাম্বার হলো যেই ব্যক্তি তার অন্তরের মধ্যে আল্লাহ ও আল্লাহর রাসূলকে জায়গা দিবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। আল্লাহু আকবার। এখন আপনি আমি চিন্তা করি এই অন্তরের মধ্যে কাকে জায়গা দিবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি জায়গা দিবেন? না সন্তান সন্ততিদেরকে জায়গা দিবেন? না আপনার টাকা পয়সা ধন দৌলত ইত্যাদিকে মোহাব্বত করবেন? দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ দেখা যায় আল্লাহ তাআলাকে তেমন একটা মোহাব্বত করে না, রাসূলকেও তেমন একটা মোহাব্বত করে না, মোহাব্বত করে তার ধন সম্পদকে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? আছে কিনা প্রিয় ভাইরা? এমন মানুষ আছে। আল্লাহকে কিভাবে মোহাব্বত করবেন? আল্লাহ তাআলা একটা মাপ কাটি দেয়, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, তখন তোমরা আমাকে মোহাব্বত করতে পারবা যখন আমার হুকুম আহকামগুলা পরিপূর্ণভাবে তোমরা পালন করবা। কথা বলুন ঠিক কিনা? যেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে সকল মুসলমানের উপর নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ।
কেমন করে অন্তরের মধ্যে আল্লাহ ও আল্লাহর রাসূলকে জায়গা দিবেন। আমরা হযরতে বেলালের ঘটনা অনেক শুনেছি, কথা বলুন ঠিক কিনা? হযরতের বেলালের ঘটনা তো আমরা অনেকে শুনেছি, হ্যাঁ শুনেছি না? হযরত বেলাল হাবশির ঘটনাটি শুনতে শুনতে এমন একটি অবস্থা হয়ে গিয়েছে, মনে হয় যেন এখানেও যদি একজন আম জনতাকে বসিয়ে দেওয়া হয় আর বলা হয় হযরতে বেলালের সেই কঠিন মর্মান্তিক ঘটনাটি আপনি বর্ণনা করুন, তখনই তার পক্ষে সম্ভব হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এতটা প্রসিদ্ধ বেলাল, কথা বলুন ঠিক কিনা? বেলাল কিভাবে তার অন্তরের মধ্যে আল্লাহ ও আল্লাহর রাসূলকে জায়গা করে নিয়েছেন সেটা আমাদের জানা দরকার আছে কিনা প্রিয় ভাইয়েরা? ঘটনা বলার উদ্দেশ্য নয়, কিভাবে আল্লাহ ও আল্লাহর রাসূলকে মনে প্রাণে ভালোবাসবেন সেটাই বোঝানোর উদ্দেশ্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। হযরত বেলাল কিভাবে তার অন্তরের মধ্যে আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবেসে জায়গা দিয়েছেন। হযরত বেলাল যখন ইসলাম কবুল করলেন, হযরত বেলালের উপর স্টিম রুলার চালু করা হয়েছিল, আমরা সকলেই জানি। কথা বলুন ঠিক কিনা? হযরত বেলাল ছিল একজন কালো গোলাম, তার মনিব ছিল উমাইয়া বিন খলফ, তার মনিব হলো উমাইয়া, আর গোলাম হলো হযরত বেলাল হাবশি। কথা বলুন ঠিক কিনা? হঠাৎ করে একদিন হযরত বেলাল তার জবান দিয়ে রব্বে কারিম মালিকের প্রশংসা করতেছে। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর জিকির করতেছে। হঠাৎ করে মনিব উমাইয়া ডেকে ডেকে বলে, ও বেলাল তুমি কার প্রশংসা করো, কার জিকির করো? হযরতে বেলাল ডেকে ডেকে বলে, আমি এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, সেই আল্লাহর জিকির করি, আল্লাহু আকবার। এই কথা বলার পরে হযরতে বেলালকে ডেকে আনা হলো। হে বেলাল, শোনো শোনো, তুমি যার প্রশংসা করো, যার জিকির করো, এটা তো আমার সহ্য হয় না। নাউজুবিল্লাহ বলুন। এটা তো আমার সহ্য হয় না। তুমি কার প্রশংসা করো? তোমার আবার মালিককে, আমি তো তোমার মালিক। নাউজুবিল্লাহ বলুন। হযরতে বেলালকে বলে, আমি এই তো তোমার মালিক, তুমি আবার কোন মালিকের প্রশংসা করো, কোন মালিকের জিকির করো? হযরতে বেলাল ডেকে ডেকে বলে, ও উমাইয়া শোনো শোনো, আমি এমন এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি যে আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা একক, তার কোনো সমকক্ষ নাই। কথা বলুন ঠিক কিনা? আমি সেই আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। সুতরাং যতই জুলুম অত্যাচার নির্যাতন করো না কেন, আমি বিলাল যার উপর একবার ঈমান আনয়ন করেছি, আমার দেহ থেকে রূহ বের হয়ে যাবে, তারপরও আমি ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। এই জন্য হযরতে বেলালকে তার উপর স্টিম রুলার চালু করা হলো। হযরতে বেলালকে চাবুকের আঘাত মারা হলো, আর বলা হলো, হে বেলাল, আল্লাহর নাম ছেড়ে দাও। যদি আল্লাহর নাম ছেড়ে দাও, তাহলে এই যে তোমাকে চাবুক দ্বারা প্রহার করা হইতেছে, চাবুক দিয়ে তোমাকে আঘাত করা হইতেছে, ও বেলাল শোনো শোনো, যদি তুমি আল্লাহর নাম ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার উপর জুলুম নির্যাতন করা বন্ধ হয়ে যাবে। হযরতে বেলাল বলে, না না, আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। তুমি আমার উপর যতই জুলুম নির্যাতন করো না কেন, আমি এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, ওই আল্লাহর উপর ঈমান আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। হযরতে বেলালকে চাবুকের আঘাত করা হয়, তারপরেও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে পিছপা হয় নাই। তারপরে তার উপর স্টিম রুলার আরো বেশি বেশি করে চালানো হলো। এখন তো চাবুকের আঘাত করেছে,
এরপর হযরতে বেলালের গলার মধ্যে রশি বেঁধেছে, রশি বেঁধে ঘোড়ার পায়ের সাথে হযরতে বেলালকে বেঁধে পুরা মক্কা শহরটা শেষরিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। এত কষ্ট দিয়েছে হযরতে বেলালকে শুধু ঈমান আনয়ন করার কারণে। কথা বলুন ঠিক কিনা? আজও বাংলার জমিনের মধ্যে যারা ঈমানি চেতনা নিয়ে কথা বলে তাদের উপর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে জুলুম অত্যাচারের হুমকি চলে আসে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? আসে কিনা? বাংলার জমিনের মধ্যে অনেক নাস্তিক মুরতাদদের দেখা যায় যখন এই ওয়াজ মাহফিল হয় তখন এই ওয়াজ মাহফিলের মধ্যে কাউন্টার দিয়ে বসে থাকে। কথা বলুন ঠিক কিনা? তার মানে বোঝা যায় ওই হলো এই ইসলামের দুশমন, এই কোরআনের দুশমন, ও হলো রাসূলের দুশমন। কথা বলুন ঠিক কিনা? এমন দুশমনের যদি মোকাবেলা করতে হয় তাহলে কাফনের কাপড় বেঁধে আমরা সকলেই রাজপথে নামতে প্রস্তুত হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে দুই হাত তুলে দেখিয়ে দেই, জিহাদের তামান্না নিয়ে যদি ঘর থেকে বের হতে হয় তাহলে আমরা জিহাদের ময়দানেও যেতে এক পা পরিমাণ পিছপা হব না। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা, যেই শীত কোন শীতের মধ্যে আমি কথা বলতেছি আমারই তো শীত করে। কথা বলুন ঠিক কিনা? মুরব্বী বাবাজিদের তো অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না? কোরআনের মাহফিল হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে মহা হাসরের মধ্যে আপনার নাজাতের যখন কোনো উসিলা খুঁজে পাওয়া যাবে না, আজকের এই মাহফিল কিন্তু সেই দিনের জন্য নাজাতের উসিলা হতে পারে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য কষ্ট হলেও একটু ধৈর্য সহকারে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা নিয়ে বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলেই বলেন আমিন। যেই কথা বলতেছিলাম প্রিয় ভাইরা, হযরতে বেলাল হাবশীর উপরে এত জুলুম নির্যাতন করা হয়েছে, তারপরেও ঈমান থেকে পিছপা হয় নাই। গলার মধ্যে রশি বেঁধেছে, সেই রশি আবার ঘোড়ার পায়ের মধ্যে বেঁধেছে, ঘোড়া দিয়ে পুরা মক্কা শহরটাকে ঘুরিয়েছে আর শেষরিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। কিতাব প্রমাণ করে হযরতে বেলালের গায়ের চামড়াগুলা এবং রক্তগুলা খসে খসে মক্কার জমিনের মধ্যে পড়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরার গভীর মনোযোগ, হযরতে বেলালকে এতটুকুই কষ্ট দেয় নাই, মরুভূমির মধ্যে নিয়ে গিয়েছে। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে হযরতে বেলালকে উত্তপ্ত বালুর উপর বস্ত্রহীন অবস্থায় গায়ের মধ্যে যেই জামাগুলা ছিল জামাগুলা উমাইয়া তার মুখ দিয়ে খুলে খুলে ছিঁড়ে ফেলে দিয়েছিল। সেই অবস্থায় বস্ত্রহীন অবস্থায় হযরতে বেলালকে উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া দিছে, এমনকি তার বুকের উপর বিশাল বড় একটা পাথর দিয়ে জুলুম করেছে। নাউজুবিল্লাহ। কিতাব প্রমাণ করে যখন হযরতে বেলাল হাবশীর বুকের উপর পাথরের চাপা দেওয়া হয়, উমাইয়া মনে করেছে হযরতে বেলাল মরে গিয়েছে। তার কানটা হযরতে বেলাল হাবশীর মুখের মধ্যে লাগাইছে, দেখে তখনও হযরতে বেলাল আহাদ আহাদ বলে মালিককে একাত্মবাদের স্বীকারোক্তি দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে বেলাল তারপরও ঈমান থেকে চুল পরিমাণও পিছপা হয় নাই। কথা বলুন ঠিক কিনা? কিতাব প্রমাণ করে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন হচ্ছিল, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল হাবশীকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই বেলাল, উমাইয়া যখন তোমার উপর জুলুম নির্যাতন করেছিল, চাইলে তো তুমি আল্লাহর নামটা একটু আস্তে নিতে পারতা, কিন্তু তুমি জোরে জোরে নেওয়ার কারণে
উমাইয়া তোমার উপর জুলুম নির্যাতন আরো বাড়িয়ে দিয়েছে, তুমি তো চাইলে আল্লাহর নাম একটু আস্তেও নিতে পারতা। তখন হযরতে বেলাল বলেছিলেন, হে ভাই আবু বকর শুনো, যখন আমার উপর ঈমানের উপর যখন আঘাত আসে, আর যখন উমাইয়া আমার উপর জুলুম নির্যাতন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তার কুদরতি জান্নাতটা আমার সামনে ধরে, আর তখন সেই কুদরতি জান্নাত দেখে আমি এই দুনিয়ার প্রহার, দুনিয়ার জুলুম নির্যাতন আমি ভুলে যাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতে যাওয়া দরকার আছে কিনা প্রিয় ভাইয়েরা? আছে। যেতে হলে কি করতে হবে? আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আমল ঠিক করে যদি আপনি আমি কবরে যেতে পারি, তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিবেন। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিতে হবে। আরশের মালিক রব্বুল আলামিন জানাই দেয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরশের মালিক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করেছে, আমলে সলিহা করেছে, আমি তাদের জন্য এমন একটা জান্নাতের সুসংবাদ রেখেছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে যারা নেক আমল করেছে, আমলে সলিহা করেছে, তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। কি পুরস্কার? জান্নাতুল ফিরদাউস। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। কার ঘোষণা? আমরা শুনে খুশি তো যে আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিলেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নাকি ঈমান আনয়ন করেছে এবং ঈমান আনয়ন করার পরে নেক আমল করেছে। কথা বলুন ঠিক কিনা? আর মানে ঈমানদার হওয়ার পরেই কিন্তু আপনার আমার জীবন ব্যবস্থা শেষ হয়ে যায় না। এই কথা বলুন ঠিক কিনা? ঈমান আনয়ন করার পরে শর্ত কি? আমলে সলিহা করতে হবে, নেক আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কি করতে হবে? নেক আমল করতে হবে। আমার প্রিয় ভাইরা রে, নেক আমল কিভাবে করব? এই তো শীতের মৌসুম চলতেছে। কথা বলুন ঠিক কিনা? শীতের মৌসুম চলতেছে। অনেকে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আবার অনেকে ঠান্ডা পানির ভয়ে নামাজ কাজা করে। কথা বলুন ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা? নাকি আবার অনেকের বিরুদ্ধে চলে যাচ্ছে? যারা নামাজ পড়ে না তারা হয়তো মনে করতে পারে যে মুফতি সাহেব তো আমাকে মনে হয় টার্গেট করছে। কারে টার্গেট করছে? আমাকে টার্গেট করছে। আমি নামাজ পড়ি না, মুফতি সাহেব আবার কিভাবে জানলো? মুফতি সাহেব তো এলাকাতেও থাকে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরার গভীর মনোযোগ। মুফতি সাহেবের বেনামাজের উপরে কোনো টার্গেট না, যারা নামাজ পড়ে তাদের উপরও টার্গেট না। টার্গেট হলো কিভাবে আপনি ঈমান আনয়ন করার পরে আমলে সলিহা করবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করলো। কি রূপে? উত্তম রূপে, ভালোভাবে ওযু করলো। বিশ্বনবী বলেন, ফা আহসানাল ওযুআ খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে গুনাহগুলি ঝরে পড়ে গেল। কি ঝরে পড়ে গেল? গুনাহগুলি ঝরে পড়ে গেল। বিশ্বনবী বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। এই যে নোকের নিচে কিছু অংশ রয়েছে, গোশত রয়েছে, বিশ্বনবী বলেন এই নোকের নিচেও যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহগুলো ওযুর মাধ্যমে ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার। তার মানে ওযুর মধ্যেও সওয়াব রয়েছে। কথা বলুন ঠিক কিনা? তার মানে যতই ঠান্ডা থাক না কেন, ঠান্ডার মধ্যেও ওযু করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি আমি আপনি উত্তম রূপে ওযু করতে পারি, এই উত্তম রূপে ওযু করার মাধ্যমে আপনার আমার জীবনের মধ্যে ছোট ছোট যেই গুনাহগুলো রয়েছে, সেই গুনাহগুলো মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা রে, উত্তম রূপে ওযু করতে হবে। এখন যেই ডিজিটাল যুগ বের হয়েছে, এখন আর ঠান্ডা পানির ভয় নাই। কথা বলুন ঠিক কিনা? ঠান্ডা পানি ঘর থেকে পালাইছে। কথা বলুন ঠিক কিনা? অনেক প্রযুক্তি বের হয়েছে। মাত্র কারেন্টের সাথে লাইন করে একটা সুইচ দিলেই ঠান্ডা পানি আগুনের মতো গরম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর ঠান্ডা পানির ভয় নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা সচেতন নাগরিক হয়ে গিয়েছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ঠান্ডা পানির আর ভয় নাই। নামাজ কিন্তু পড়তে হবে, নামাজ আর কাজা করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এটা হলো আমলের, কিভাবে আপনি নেক আমল করবেন, আমলে সলিহা করবেন, সেটার হলো প্রথম ধাপ। কথা বলুন ঠিক কিনা? এটা কোরআনের মাহফিল। এখানে কোরআন থেকে আলোচনা করা হবে, হাদিস থেকে আলোচনা করা হবে, তারপরেই কিন্তু মানুষ দিক নির্দেশনা পেয়ে ঈমান আমল বেশি বেশি করে করতে পারবে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? যদি নিয়ম যদি জানা না থাকে, তাহলে কি ইবাদত করে শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে? এক লোক আসছে বিদেশ থেকে। কোথা থেকে? বিদেশ থেকে এক লোক আসছে। গরমের দিন, বৃষ্টির দিন, আম কাঁঠালের দিন, আসছে মেহমান বিদেশ থেকে। এখন বাজার থেকে বিশাল বড় এক কাঁঠাল আনলেন। কি আনলেন? কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফল। কথা বলুন ঠিক কিনা? জাতীয় ফল কি? কাঁঠাল। অনেক সময় বাচ্চাদের মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে সংক্ষেপ মুখতাসার কিছু প্রশ্ন আসে, তখন তাদেরকেও দেওয়া হয় যে বাংলাদেশের জাতীয় ফল কি, জাতীয় ফুল কি। কথা বলুন ঠিক কিনা? আমরা এই জন্য অনেকেই মনে রেখেছি বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। এখন বিদেশ থেকে মেহমান আসছে, কাঁঠালের দিন, মেজবানও কাঁঠাল আনছে। এখন মেজবান মেহমানকে দিছে কাঁঠাল ভাঙতে। কি করতে? শুদ্ধ ভাষায় বলতেছি, গ্রাম্য ভাষায়, না হয় অনেক মুরব্বী বাবাজিরা আছে, বুঝতে তাদের কষ্ট হবে। কথা বলুন ঠিক কিনা? কাঁঠাল দিছে ভাঙতে সেই বিদেশি লোককে। তার তো নিয়ম জানা নাই। কি নাই? নিয়ম জানা নাই। আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা অনেক কিছুই জানি। কথা বলুন ঠিক কিনা? কাঁঠাল ভাঙ্গার আগে হাতের মধ্যে খাঁটি সরিষার তেল মাখতে হয়। কথা বলুন ঠিক কিনা? নাইলে তো আঠা লাইগা হাতও নষ্ট, জামাও নষ্ট। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই বেচারা তো আইছে বিদেশ থেকে। এখন কাঁঠাল হাত দিয়া ধরবো না কামড়াইয়া ছুলবো,
এই চিন্তায় সে পেরেশান হয়ে গেছে। এক সময় ধৈর্যহারা হয়ে সে দিছে কাঁঠালের মধ্যে কামড়। কি দিছে? কাঁঠালের মধ্যে দিছে কামড়। ধৈর্যহারা হইয়া এখন কি তার দাঁত আছে না গেছে? দাঁতও গেছে, ঠোঁটও গেছে, মুখও গেছে। কথা বলুন ঠিক কি না? এই জন্য নিয়ম জানতে হবে। নিয়ম জেনে যদি আপনি আমি আমল করতে পারি তাহলে সেই আমল কবুল করা হবে, গ্রহণ করা হবে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? মনোযোগ আছে না গেছে? কার কার মনোযোগ নাই হাত উঠাই দেখাই। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। তার মানে গভীর মনোযোগ, সকলের মনোযোগ আছে। একজন বান্দাও হাত উঠায় নাই, তার মানে মনোযোগ আছে। বক্তার দিকে মনোযোগ আছে, বক্তার কথার দিকেও মনোযোগ আছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আরশের মালিক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকতে থাকে আল্লাহু আকবার, ওই ব্যক্তির চাইতে উত্তম উপদেশ আর কি হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, নিজেও নেক আমল করে মানুষদেরকেও নেক আমল করার জন্য উৎসাহিত করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং নিজে বলে আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। আমাদের পরিচয় কি? মুসলমান ইমানদার। কথা বলুন ঠিক কিনা? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। মুসলমানের ছেলে হয়ে যদি আমরা 31st নাইট উদযাপন করি তাহলে বোঝা যায় আমাদের ইমানের মধ্যে ঘাটতি রয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই তো কিছুদিন আগে একটি রাত্র গেল। কি গেল? একটি রাত অতিবাহিত হলো। সেই রাতের মধ্যে অনেক মুসলমানের সন্তানরা 31st নাইট উদযাপন করেছে, অর্থাৎ নতুন বছরকে স্বাগতম জানিয়েছে। নাউজুবিল্লাহ বলুন, আরো চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আজ সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। খ্রিস্টান ইহুদিদের কালচার যখন আমাদের হৃদয়ের মধ্যে স্পর্শ করেছে তখনই কিন্তু আমাদের হৃদয় থেকে ঈমান নামক যেই দৌলত রয়েছে সেই দৌলতটা ওরা কেড়ে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ যদি বাংলার মুসলমান ঈমানি তাওহীদের চেতনা নিয়ে যেই 31st নাইট উদযাপন করেছে সেটাকে পরিত্যাগ করে যদি রাতের বেলায়, রাতের আধারে যদি সেই মানুষটা ওযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করে তারপর নিজের জন্য এবং সকল মুসলমানের জন্য যদি সে ব্যক্তি দোয়া করত তাহলে সেই রাতটা কামিয়াব হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? কথা বললেই তো বলবেন মুফতি সাহেব কি বলে? মুফতি সাহেব একজন ইমাম সাহেব, খতিব সাহেব, সে এত খবর জানে কিভাবে? কথা বলুন ঠিক কিনা? কিন্তু জানা তো দরকার। কথা বলুন ঠিক কিনা? না জানলে কি আর উপদেশ দেওয়া হবে? এই জন্যই তো প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কি হতে পারে যে ব্যক্তি নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তার মানে মানুষকে ভালো কাজের দিকে ডাকতে হবে। এটাই মানুষের মাঝে সফলতা নিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? যারা
31 নাইট উদযাপন করেছে, তাদের প্রতি আমার একটি বার্তা থাকবে, আমরা অতি শীঘ্রই তওবা করে ফেলব। কেন নয়, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহকে মাফ করে দিবে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আমার প্রিয় ভাইরার গভীর মনোযোগ, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাওয়াহু তিরমিজি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম সন্তানের মধ্যে ক্ষতি রয়েছে, অর্থাৎ গুনাহ রয়েছে, পাপ রয়েছে। তবে সর্বোত্তম হলো ওই পাপী বান্দা, যে বান্দা নাকি তার পাপকে স্বীকার করে তওবা করে। সুবহানাল্লাহ। কি করে? পাপকে স্বীকার করে তওবা করে। আপনার আমার জীবনের মধ্যে কিন্তু ছোট বড় অনেক গুনাহই রয়েছে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? গুনাহ আছে কিনা? এখানে এমন একজন মানুষ আছে যে বলতে পারবে যে হুজুর আমার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। কথা বলুন ঠিক কিনা? এ কথা বলতে পারবে? তার মানে এটাই স্বীকারোক্তি প্রমাণ করে আল্লাহর রাসূলের হাদিস তো আর মিথ্যা নয়, আর সেটা আমাদের জীবনের সাথেও সম্পৃক্ত হয়ে গিয়েছে। আমাদের জীবনের মধ্যে ছোট বড় কিছু না কিছু গুনাহ আছে। কথা বলুন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু ইলাইহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোনো বান্দা যদি তার গুনাহের উপর অনুতপ্ত হয়ে তার গুনাহকে স্বীকার করে আর আল্লাহর কাছে তওবা করে, তাহলেই কিন্তু আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ছোট বড় গুনাহ কিন্তু আপনার আমার জীবনের মধ্যে আছে। কথা বলুন ঠিক কিনা? শুধু ওয়াজ দিল আর ওয়াজ শুনলাম আর ওয়াজ শুনে বাসায় চলে গেলাম, এটা তো আর হবে না। কথা বলুন ঠিক কিনা? ওয়াজ দেওয়ার উদ্দেশ্য এটাই, পুরাতন মোস্তফাগঞ্জ যুব সমাজের উদ্যোগে যে ওয়াজটি দেওয়া হয়েছে, এই ওয়াজের মাধ্যমে একটি বার্তা হলো যে আমাদের গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? গুনাহের কাজ যত বেশি হবে আপনার ঘরের মধ্যে তত বেশি অশান্তি লেগে থাকবে। কথা বলুন ঠিক কিনা? যদি আপনি ঘরের মধ্যে আপনি নিজে নামাজি হয়ে যান, তাহলে কিন্তু ঘরের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সদস্যই কিন্তু নামাজি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যদি আমি প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর খুশি হবে। আর খুশি হওয়ার পরেই কিন্তু আপনার ঘরের মধ্যে, আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে, আপনার সকল ধরনের কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সামানা গুছাইতে হবে। মৃত্যু কিন্তু আপনার অতি নিকটে। মৃত্যু থেকে কেউ কিন্তু পলায়ন করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি তাদেরকে বলে দিন মৃত্যু থেকে যেন তারা পলায়ন না করে, মৃত্যু কিন্তু তাদের সাথে মুলাকাত করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার প্রিয় ভাইরার গভীর মনোযোগ, আরশের মালিক রব্বে কারিম মালিক আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন
যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে পরের অংশের মধ্যে বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। এখন ফিরে তো যেতে হবে কার নিকট? আওয়াজ করে বলতে হবে কার নিকট? মুসলমান যখন আল্লাহ তাআলার ধ্বনি দেয় তখন আরশে মহল্লা পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলুন। এই জন্য আল্লাহু আকবরের ধ্বনি দিতে হবে, উচ্চ আওয়াজে কথা বলুন, ঠিক কিনা? আমরা তো সেই তাদের উত্তরসূরি, আমরা তো হযরত আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, আমরা তো হযরত উমরের উত্তরসূরি, আমরা তো হযরত উসমানের উত্তরসূরি, আমরা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের উত্তরসূরি। কথা বলুন, ঠিক কিনা? আমাদের আওয়াজ থাকতে হবে উঁচু। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা রাসূলের সৈনিক, আমরা এক আল্লাহর ইবাদত করি। কথা বলুন, ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে যারা আল্লাহর নামকে নিচু করতে চায় তাদেরকে আমরা বলে দিতে চাই, আমরা হলাম আল্লাহ তাআলার ইবাদত করি আর তার কাছেই প্রার্থনা করি, তার কাছেই সাহায্য চাই। কেউ যদি আল্লাহু আকবরের ধ্বনিকে নিস্তব্ধ করতে চায় তাদেরকেই নিস্তব্ধ করে দেওয়া হবে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর নাম নিতে হবে জোরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন তখন তার প্রথম বাক্য ছিল আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার বলুন। আর প্রথম বাক্য ছিল কি? আল্লাহু আকবার কাবীরা। তিনি সারা বিশ্ব জগৎকে জানিয়ে দিয়েছে এই দুনিয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর তিনি এমন একজন একক, তার কোনো অদ্বিতীয় নাই। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য যখনই আমরা আল্লাহ তাআলার নাম নিব উচ্চ স্বরে নিতে হবে। কথা বলুন, ঠিক কিনা? যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো আওয়াজ করে বলতে হবে, কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর নাম যখন নেওয়া হয় তখন কিন্তু ইমানদারের ইমানিত্ব আরো বেড়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কি নিয়ে যাবেন? কিছু নিয়ে তো যেতে হবে, যেটা নেওয়ার কারণে আল্লাহ তাআলা ওর বদলা দিবে। কথা বলুন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আবার পুনরায় আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। আবার প্রিয় ভাইরা প্রত্যাবর্তন করতে হবে। তার আগে আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাহ গুরফান তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা ঈমান আনয়ন করবা, ঈমান আনয়ন করার পরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবা। নেক আমলের বদৌলতে আমি আল্লাহ তোমাদের জন্য কি রেখেছি? লানুবাউইআন্নাকুম মিনাল জান্নাহ, আমি তোমাদের জন্য রেখেছি জান্নাত। আল্লাহু আকবার। কেমন জান্নাত? কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। আল্লাহু আকবার।
কিসের নহর, কিসের নহর? দুধের নহর প্রবাহিত হয়, মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়। দুনিয়ার শরাবের জন্য আমরা এক সময় পাগল হয়ে যাই, কিন্তু জান্নাতের মধ্যে আপনার আমার জন্য মধুর, দুধের এমনকি শরাবের নহর অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? নহর থাকবে, নহর থাকবে, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের মধ্যে যারা যখন যাবে, খালিদিনা ফিহা, তারা কখনো ওই জান্নাত থেকে আর বের হবে না। আল্লাহু আকবার। নি'মা আজরুল আমিলিন, কতই না উত্তম প্রতিদান রব্বে কারিম মালিকের পক্ষ থেকে। আল্লাহু আকবার। সেই প্রতিদান আমরা পেতে চাই কিনা প্রিয় ভাইরা? বেশি কিন্তু আমল করতে লাগে না। কথা বলুন ঠিক কিনা? অল্প আমলই কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি আমল করা লাগে না, অল্প আমলেই তোমার নাজাতের জন্য ব্যবস্থা হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমল করতে হবে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে। দুনিয়ার জমিনের মধ্যে এতটাই ফিতনা ফাসাদ বেড়ে গিয়েছে, মানুষ এখন মানুষকে মোহাব্বত করবে এটা মানুষ ভুলেই গেছে। কথা বলুন ঠিক কিনা? দুই নাম্বার গুণ হলো, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহু আকবার। মনে আছে তো? সেই শুরুতে একটি হাদিস পড়েছিলাম, যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে, তিনটা গুণ পাওয়া যাবে, সেই ব্যক্তি কিন্তু ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? হযরতে বেলাল হাবশী তার অন্তরের মধ্যে, তার হৃদয়ের মধ্যে আল্লাহ ও আল্লাহর রাসূলকে জায়গা দিয়েছে, সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। কথা বলুন ঠিক কিনা? নাম্বার দুই হলো, ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নাম্বার দুই হলো, এক ভাই আরেক ভাইকে মোহাব্বত করবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কথা বলুন ঠিক কিনা? আর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, পেপার পত্রিকার মধ্যেও দেখা যায়, এমনকি যেই ডিজিটাল যুগ, যার হাতের মধ্যে এমন একটা অ্যান্ড্রয়েড সেট রয়েছে, তার হাতে যেন সারা বিশ্বের খবর রয়েছে। কথা বলুন ঠিক কিনা? এটা এমন এক বস্তু, যাকে একবার ধরে তাকে শেষ করে ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? অনেক জায়গায় অনেক মুরব্বী বাবাজিরা এসে জিজ্ঞাসা করে যে হুজুর, হঠাৎ করে জিজ্ঞাসা করে, হুজুর আমার ছেলে তো বাবা খায়, কি খায়? বাবা খায়। নতুন শুনতাছেননি? আমি তো নতুন শুনতাছি। তখন আমি কই, বাবা খাইলে আপনি আবার জীবিত কেমনে? কি কই? ছেলে যদি বাবাই খায় তাহলে আপনি আবার জীবিত কেমনে? আপনি তো মইরা যাওয়ার কথা, ছেলে তো আপনারা খাইয়েই ফালাইছে। কয় হুজুর, এটা এই বাবা সেই বাবা না, এটা ডাইল বাবা। কি বাবা? ডাইল বাবা, ফ্যান্সিডি, ইয়াবা, কি নাম কয়। আমি তো এক মসজিদের খতিব, আরেক মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছি। এমন অনেক সংবাদ আমার কাছে আসে। সেই জন্য বলতেছি, অনেক যুবক ভাই যে বয়সে আল্লাহ তাআলার ইবাদত করা দরকার, সে বয়সে তারা এখন বর্তমানে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় নিশার মধ্যে পরিপূর্ণভাবে ডুবে আছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই অঞ্চলে নাই। কি কয় বাবাজিরা? বাবাজিরা তো কইতাছে আছে বলে, আসলেই কি আছে? নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। সমাজ আজ দূষিত হয়ে যাচ্ছে এই নেশার কারণে। যাদেরকে যেখানে নেশাগ্রস্ত দেখা যাবে তাদেরকে সেখানেই পাকড়াও করতে হবে। কথা বলুন ঠিক কিনা?
তাদেরকে হেদায়েতের রশির মধ্যে নিয়ে আসতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে ভাই এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, তাই এটা তুমি পরিহার করো, এটা তুমি ছেড়ে দাও। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? তাদের সাথে আবার উগ্র মেজাজে কথা বললে ঝগড়া লেগে যাবে। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় অনেক জায়গায় দেখা যায় নানান টাকা পয়সা আমরা নানান দিকে খরচ করে ফেলি, কিন্তু গাড়িওয়ালার 5 টাকা 10 টাকা 20 টাকা ভাড়া বেশি দিতে গেলে তখন আর মন মানে না, লাইগা যায় ঝগড়া। কথা বলুন ঠিক কিনা? আরো 2-3 বছরের আগের কথা বলতেছি, লালবাড়ির মধ্যে একটি ঘটনা ঘটেছিল। মাত্র 5 টাকার কারণে এত জোরে বুকের মধ্যে আঘাত করেছিল, সেই ব্যক্তিটা ইন্তেকাল করেছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা কিন্তু এমন ঘটনা অনেক জায়গায় দেখি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এক ভাই আরেক ভাইকে মহব্বত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কথা বলুন ঠিক কিনা? মহব্বত যদি আপনি আমি করি তাহলে কি ক্ষতি আছে? ক্ষতি আছে প্রিয় ভাইরা? ক্ষতি নাই। আরো কি হয়? সওয়াব হয়। কি হয়? সওয়াব হয়। আমরা তো সকলেই সওয়াব চাই। কথা বলুন ঠিক কিনা? মানবতা আজ উঠে গেছে বললেই চলে। কথা বলুন ঠিক কিনা? ছেলের বয়সী অনেক রয়েছে, অনেক যুবক ভাইরা রয়েছে, অনেক কিশোররা রয়েছে, তারা কিন্তু এখন মুরব্বীদের দেখলে কিন্তু সালামও দেয় না। কথা বলুন ঠিক কিনা? সালাম দেয়, ঠিক মতো সালাম প্রদান করে না। তাদের একটাই দোষ, এই মোবাইলের পিছনে সময় দিতে দিতে তাদের জেহেনটাকে নষ্ট করে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যতটুকু দরকার ততটুকুই আমরা ব্যবহার করব, বেশি ব্যবহার করব না। বেশি ব্যবহার করলে মন মেজাজ উল্টা পাল্টা হয়ে যায়, আর তখন এই মুরব্বীদের সাথে বাজে ব্যবহার করে, বেয়াদবিমূলক আচরণ করে। কথা বলুন ঠিক কিনা? আজও সমাজের মধ্যে দেখা যায় মুরব্বীদেরকে সালামের বিপরীতে মুরব্বীদেরকে ধাওয়া করা হয়, তাদেরকে গালি দেওয়া হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? যুবক জেনে রাখো, আজও বাংলার জমিনের মধ্যে তোমার মতো অনেক বিত্তশালী ছিল, তোমার মতো অনেক শক্তিশালী ছিল, আজও কিন্তু তারা নিঃস্ব হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তুমি তোমার বাবার দিকে তাকাও, তুমি তোমার দাদার দিকে তাকাও, তারা একটা সময় শক্তিশালী ছিল, তারা একটা সময় বীর ছিল, আজ কিন্তু তারা দুর্বল হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? শক্তি থাকলেই অপব্যবহার করো না। তোমার চাইতেও কঠিন পাওয়ারফুল, তোমার চাইতে কঠিন শক্তিশালী ছিল সেই নমরুদ, সেই ফেরাউন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য শক্তি থাকলেই অপব্যবহার করা যাবে না। সেই শক্তির মোকাবেলা যদি করতে হয়, তুমি তোমার রব্বে কারিম মালিকের কুদরতি পায়ের সেদ্ধার মধ্যে লুটিয়ে পড়ো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরার গভীর মনোযোগ, আমাদের কলবের মধ্যে শয়তান কিন্তু ঝেঁকে বসে থাকে অনেকক্ষণ তো হলো। কথা বলুন ঠিক কিনা? আমাদের প্রধান মেহমান চলে আসছে, মুফতি মুমিনুল ইসলাম বিক্রমপুরী। হুজুর অনুমতি দিয়েছে কিছুক্ষণ করব। আমার আগে যিনি ওয়াজ করেছেন হাফেজ মাওলানা মুফতি জিয়াউর রহমান কাসমি সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত প্রিয় বড় ভাই, শ্রদ্ধা ভাজন, তার নামের নিচে কিন্তু আমার নাম। কি নাম? আমার নাম। আমার আগে বয়ান করার কথা ছিল, কিন্তু ভাই আমাকে সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এটাই তো মানবতার স্পন্দন, এটাই তো ভালোবাসার মোহাব্বত। কথা বলুন ঠিক কিনা? এক ভাই আরেক ভাইকে সুযোগ করে দিবে, এটাই তো আস্তে আস্তে ধীরে ধীরে ভালোবাসা প্রদর্শন হয়। কথা বলুন ঠিক কিনা? ভাই কিন্তু অত্যন্ত খুব চমৎকার আলোচনা করেছে। ভাইয়ের যদি একটা আলোচনা আমরা নিয়ে বাড়িতে যেতে পারি তাহলেই কিন্তু আমরা কামিয়াব হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা তো আপনাদেরই সন্তান, আপনাদের দুয়ার বরকতই তো আজকে এইখানে। কথা বলুন ঠিক কিনা?
শুধু এইখানেই নয়, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিভিন্ন অঞ্চলে মাহফিল করার তৌফিক দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। এটা তো আপনাদের দুয়ার ফসল, কথা বলুন ঠিক কিনা? এটা মা বাবার দোয়া ছাড়া আর কিছুই না, কথা বলুন ঠিক কিনা? এটা হলো উস্তাদদের ফসল, কথা বলুন ঠিক কিনা? এই তো আমার উস্তাদ মাওলানা মাহবুবুর রহমান হুজুর এখানেই বসে আছে। হুজুরের ইতিহাসের পাতা এমন একটাও বাকি নাই যেটা হুজুরের মুখস্থ না, কথা বলুন ঠিক কিনা? হুজুরের ইতিহাসের কিতাব পুরা মুখস্থ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুক, সকলেই বলেন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধূলিসাৎ করে দেয়। আল্লাহু আকবার। কি বলেছে? মৃত্যু, মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, যে মৃত্যুকে এত অধিক পরিমাণে স্মরণ করবে, কেন নয় মৃত্যু কিন্তু তোমার দুনিয়ার সব মোহাব্বত, সব ভালোবাসাকে ধূলিসাৎ করে দিবে, কথা বলুন ঠিক কিনা? আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, আপনার ব্যাংক ব্যালেন্সে অজস্র টাকা পয়সা থাকতে পারে, গাড়ি বাড়ি ধন দৌলত ইত্যাদি থাকতে পারে, আপনি একবার মৃত্যুবরণ করে দেখেন না, এইগুলা আপনার সাথে কিছুই যাবে না, কথা বলুন ঠিক কিনা? ঘর থেকে বের হতে না হতেই সন্তানরা দেখবেন ভাগ বন্টন করে ফেলে, তুই 2 ঘন্টা, তুই 4 ঘন্টা, আমি 3 ঘন্টা, আমি একটু ভাগাভাগি করছি বেশি, আমার 1 ঘন্টা বেশি দিই, তারপর লাগে ওই 1 ঘন্টা লইয়া মারামারি, কথা কোন ঠিক কিনা? এমন হয় কি হয় না? এই জন্য মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে। আপনার ছেলে ইটালি আছে, ফ্রান্স আছে, ইংল্যান্ড আছে, লন্ডন আছে, যেখানেই থাকুক না কেন, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, আপনি সেটার বড়াই দেখাইন না। হতে পারে সেটার আধিপত্য আধিক্যতা দেখানোর কারণে আপনার উপর বিপদ চলে আসতে পারে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য সন্তানদের জন্য সর্ব অবস্থায় নেক দোয়া করতে হবে, কথা বলুন ঠিক কিনা? আর একটা নেক সন্তান যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে রেখে যেতে পারেন, তাহলে আপনি কবরে যেও আপনি সওয়াব পাইতে থাকবেন, কথা বলুন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে সদকায়ে জারিয়া হিসাবে 3টা জিনিস ব্যবহৃত হয়, এর মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? একটা সন্তান যদি আপনি কোরআনে হাফেজ বানান, একটা সন্তান যদি আপনি আলেম বানান, মুফতি সাহেব বানান, তাহলে আপনি কবরে যাওয়ার পরেও আর সেই সন্তান যদি কোরআনের উপর আমল করতে পারে, কোরআনের উপর অটল অবিচল থাকতে পারে, তাহলে কিন্তু সেই সন্তান দুনিয়ার মধ্যে নেক করবে, সেই নেকের একটি অংশ আপনার কবরের মধ্যে যাবে, কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা তো এমন একটি সমাজ পেয়েছি যেখান থেকে, এই তো আমার পাশেই তো আমাদের দাদা হুজুর বসে আছে। অনেক সময় অনেকের জিজ্ঞাসা করলে নাম কিন্তু বলতে পারে না, কিন্তু দাদা হুজুর নামে সবাই চিনে। আল্লাহু আকবার বলুন। কই মাইনুদ্দিন হাফেজ সাহেবের বাড়ি কোনটা? চিনি না, কিন্তু চলে আসতেছে, শাবান মাস শুরু হয়ে গিয়েছে, তারপরেই কিন্তু রজব মাস শুরু হয়ে গিয়েছে, তারপর শাবান মাস, তারপরেই রমজান, কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? রমজানের মধ্যে কি সুন্দরভাবে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, কথা বলুন ঠিক কিনা? একটু তেলাওয়াত করব, তেলাওয়াত করে শেষ করে দেব ইনশাআল্লাহ। করব একটু তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العلي العظيم الله أكبر বলুন খুশি তো আপনারা আলহামদুলিল্লাহ বলুন এই যে কোরআনের তেলাওয়াত করা হলো আর রমজান মাসে হাফেজ সাহেবরা আরো কত সুন্দর করে তেলাওয়াত করে কথা বলুন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক সকলেই বলেন আমিন।